সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা। আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে। আপনি আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, করুণা বঞ্চিত, আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত। আর যে আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, করুণা বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, তার চেয়ে বড় ইতিম, তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই। সে পৃথিবীর সবচেয়ে বড় ইতিম। কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না। সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাঠি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন, এটা নয়। আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলতে পারছেন কিনা, সালাত আদায় করতে পারছেন কিনা, এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। খুব কম বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারে, তাই নয় কি? ওই যে অল্প সংখ্যক বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে, ওদেরকেই আল্লাহ ভালোবাসেন, তারা আল্লাহর পছন্দনীয় বান্দা। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম রিজিকের। তাহলে দুনিয়াতে দুনিয়ার মূল্য মানুষের কাছে কত? ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জমি কিনবেন, গুলশানে জমি কিনবেন, ধানমন্ডিতে জমি কিনবেন, দাম কত হবে? ওই জমি চলে যাবেন লন্ডনে, দাম কত হবে? ওই জমি চলে যাবেন নিউ ইয়র্কে, কত হবে? সিলিকন ভ্যালিতে কত হবে? রিয়াদে কত হবে? পৃথিবীর বড় বড় রাজধানীগুলোতে কত হবে? হংকংয়ে কত হবে? চীনের রাজধানীতে কত হবে? সারা পৃথিবীর সব জমি যদি আমি টাকা দিয়ে কিনতে চাই, কত টাকা হতে পারে? মানুষ মাপতে পারবে সে টাকার দাম? পারবে না। এই জমিন সারা আজীবন যত ফসল উৎপাদন করেছে আর করবে, তার দাম কত হতে পারে? এই জমির নিচে যত খনিজ আছে, স্বর্ণ, রৌপ্য, তেল, গ্যাস, তার দাম কত হতে পারে? সবগুলোকে আল্লাহ বললেন যে ওই মরা কানকাটা ছাগলের সমানও নয়, ওই মাছির ডানার সমানও নয়। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমাদের পরবর্তী অংশ বুঝতে হবে যে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না। আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন, টাইলস কিনতে পারবেন, বাড়ি উন্নত করতে পারবেন, সুইমিং পুল দিতে পারবেন, কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না। টাকা দিয়ে বাপ বেটা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা কিনে পাওয়া যাবে না। যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যা করতো না। টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। আপনার টাকা আছে, টাকার ওপর শুয়ে আছেন, তাও রাতে ঘুম হবে না। টাকা আছে, টাকার ওপর শুয়ে আছেন, তাও খেতে পাবেন না। হাত প্যারালাইসিস, ডায়াবেটিস, বিভিন্ন সমস্যা, খাবার পাবেন না, অথচ টাকা আছে। আর ওই দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁ, পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রেবেলা ঘুমায়, তাও আর শান্তিতে ঘুম হবে? এর পরের যেটা পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে রিজিক। আমরা বুঝলাম রিজিক কার হাতে? আমাদের হাতে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে? এটাকে আমরা মন থেকে বিশ্বাস করি না মুখ দিয়ে স্বীকার করি? এটাই সবচেয়ে বড় পৃথিবীর পরীক্ষা। বলছি মন থেকে, কিন্তু সত্যি মন থেকে কিনা এর পরীক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে চলে এমন কোনো প্রাণী, এমন কোনো জীবজন্তু, পোকামাকড়, মশা মাছি, মানুষ, জিন নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। জমিনে যত কিছু আছে সব কিছু রিজিকের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা শোনো, কুল্লুকুম জায়ে', তোমরা সবাই ক্ষুধার্ত। আজকে যারা উপস্থিত সবাই ক্ষুধার্ত, মঞ্চে যারা উপস্থিত সবাই ক্ষুধার্ত, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ক্ষুধার্ত। ইল্লা মান আত'আমতুহু, রাতে খেতে পেয়েছে সেই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি। এটা আল্লাহর ঘোষণা, হাদিসে কুদসি। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সবাই ক্ষুধার্ত, খেতে পায় ও যাকে আল্লাহ আমি খেতে দিই। ফাস্তাতিমুনি, পরের বাক্য শুনেন, ফাস্তাতিমুনি উতিমুকুম, অতএব খাদ্য চাও আমার নিকটে, রিজিক চাও আমার নিকটে, আমি আল্লাহ রিজিক দিব। শুধু তাই নয়, শোনো হে আদমের সন্তানেরা, লাওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন,
এক খোলা মাঠে একসাথে একত্রিত হয়, ফাসালু মাসআলাতাহুম, সবাই যার যা চাওয়ার আছে একসাথে চায়। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লাখো কোটি মানুষ, লাখো কোটি জিন এক মাঠে জমা হয়ে আল্লাহর নিকটে একসাথে চাইবে, আল্লাহ আমার এত বিঘা জমি দরকার, এত কোটি টাকা দরকার, যার যা চাওয়ার আল্লাহ একসাথে দিয়ে দিবেন। তারপরেও মা নাকাসা মিম্মা ইনদি, একসাথে এত মানুষের সকল চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যে ধনভাণ্ডার আছে সেখান থেকে অতটুকুও কমতি হবে না। একটা সুঁই সমুদ্রে ডুবানোর পরে উঠালে ওই সুঁইয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ এত জিনকে এক মাঠে একসাথে সকলের সকল চাওয়া একবারে পূর্ণ করার পরেও আমার ধনভাণ্ডারে অতটুকু কমতি সৃষ্টি হবে না। তিনিই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি, আচ্ছা এমপির ছেলের কি টাকার ভয় আছে নাকি? হ্যাঁ, মন্ত্রীর যে কোটিপতি মুসা বিন শমশের, ওর ছেলের টাকার ভয় আছে? আর যে আব্দুল গনি, ধনীর বান্দা, একমাত্র ধনীকে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, আনতুমুল ফুকারা, তোমরা সবাই কি ফকির। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা, তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা আল্লাহর বান্দা, মানে ধনীর বান্দা। তো যে নিজেকে 100তে 100 আল্লাহর বান্দা বানাবে, সে কি রিজিকের ভয় করতে পারে? রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে, কোটিপতির মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে, তাহলে যে 100তে 100 আল্লাহর গোলাম, সে কি রিজিকের ভয় করবে? অসম্ভব, হতে পারে না। সম্মানিত উপস্থিতি, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। রিজিক আর ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে, রিজিক সেভাবে মানুষকে খুঁজে। আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন? রিজিক থেকে পালাতে পারবেন? আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন, কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন কি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে পূর্ণ করে। সে দুনিয়া থেকে বিদায় হবে না তার ভাগ্যে লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত। তাহলে রিজিক আপনাকে খুঁজবে, রিজিক আপনাকে খুঁজবে মৃত্যুর মতো। রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, রিজিক একমাত্র তিনিই দিতে পারেন। পরের প্রশ্ন, যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আমি কি জন্য পরিশ্রম করব? প্রশ্ন ঠিক আছে? ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না? মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব, যখন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। ওই আল্লাহ, সেই আল্লাহ যিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, এই জমিনে তোমরা বিচরণ করো আর এই জমিনের রিজিক খাও। খাওয়ার নির্দেশ কার? আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যেও না, অলস হয়ে না। আল্লাহ অলসতা পছন্দ করেন না। আল্লাহ বলছেন সালাত শেষ করে জমিনে বেরিয়ে পড়ো। কি জন্য বেরিয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাজলি, জেনে রাখো আদম সন্তান, জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো। যে সালাত শেষ করার পর ঘুমিয়ে যাবে, অলসতা অবলম্বন করবে, ঘরে শুয়ে থাকবে, রিজিকের অনুসন্ধান করবে না, ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না। ও অহংকারী, যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না। আল্লাহ বলছে সালাত শেষে বেরিয়ে পড়ো। কেন জমিনে বেরিয়ে পড়বে? জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ, আমার দয়া আছে, ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে। একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে, ওই 1 টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন, আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। দাউদ আলাইহিস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে। দাউদ আলাইহিস সালামের কি টাকার এতই অভাব? আল্লাহ যে সমস্ত নবী রাসূলকে সবচেয়ে বেশি ক্ষমতা আর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন, তাদের একজন দাউদ আর সুলাইমান, বাপ বেটা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম।
তো দাউদ আলাইহিসসালামের টাকার অভাব নয় যে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে যেতে হবে। দাউদ আলাইহিসসালাম কেন গেলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চাচ্ছেন যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও, এত ক্ষমতা অর্জন করার পরেও আমি আল্লাহর রহমতের ভিখারি, আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী, আমি আল্লাহর রহমত করুণার ফকির, মিসকিন। কোটি টাকার মালিক হওয়ার পরেও, শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরেও, পৃথিবীর সকল ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহর দয়ার ভিখারি, আল্লাহর রহমতের ভিখারি। ওই জন্য কুড়াতে গেছেন স্বর্ণ। কেন? ওই স্বর্ণটা কার দয়া? আল্লাহর দয়া। তাহলে একটা রিক্সাওয়ালাকে আমি বললাম পালাখাল যাব, ও পায়ের উপর পা তুলে বলে যে আমি যাব না, আমার যা ইনকাম করার তা হয়ে গেছে, আজ বাড়ি চলে যাব। তাহলে আমি ওর জন্য ছিলাম আল্লাহর দয়া, আরও আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করলো, ওর রিজিকে কোনোদিন বরকত হবে না। তাহলে আপনি রিজিক উপার্জনের চেষ্টা করবেন কেন? আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে, আল্লাহর দয়ার সামনে নিজেকে ফকির দেখাতে, আল্লাহর দয়ার সামনে নিজেকে মিসকিন দেখাতে। আপনি টাকা উপার্জনের জন্য বের হবেন হালাল উপায়ে, 100 তলা বিল্ডিং তৈরি করবেন হালাল উপায়ে, 100 বিঘা জমি ক্রয় করে বলবেন এই 100 তলা বিল্ডিং বানানোর ক্ষমতা আমার ছিল না, যদি আল্লাহ না দিত। এটা আল্লাহর দয়া, এটাই আল্লাহ চান। আচ্ছা, রিজিক কিভাবে বাড়বে? রিজিক বৃদ্ধির উপায় কোরআন এবং হাদিস অনুযায়ী। রিজিক বৃদ্ধির ক্ষেত্রে কোরআন হাদিসে যে কথাটা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে বরকত। কি বলেন তো? বরকত মানুষ বুঝে না। বরকত কি? বরকত কিভাবে পাওয়া যায় তাও মানুষ বুঝে না। পৃথিবীর সকল বরকতের একমাত্র উৎস কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে তা সবই বরকত। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর নাম। আপনি আল্লাহর নাম নিয়ে খাবেন, কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বিসমিল্লাহ বলে না খায় তার সাথে শয়তান খাবে। আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি। কেউ যদি বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, শয়তান ঘোষণা দেয়, শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়িতে থাকো আর খাও। আর যেই বাড়িতে শয়তান থাকে ওই বাড়ি থেকে বরকত পালায়। শয়তান আর বরকত মুখামুখি, বিপরীত। যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালায়েকা ফি বাইতিন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই বাড়িতে বাপের ছবি ঝুলানো আছে সম্মানের সাথে, যেই বাড়িতে বিদেশ থেকে কিনে আনা আছে ঘোড়া হরিণ, স্বর্ণের ঘোড়া হরিণ কিনে শোকেজে সাজিয়ে রাখা আছে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। মানে ওই বাড়িতে কি নাই? বরকত নাই। কি নাই? বরকত নাই। ওই বাড়িতে শয়তানের বসবাস। কাদের বসবাস? শয়তানের বসবাস। সম্মানিত উপস্থিতি, বরকত পাবো আল্লাহ আর আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে। একটা আল্লাহর নাম, আর একটা আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোনটা বলেন তো? কোরআন। কোরআনবিহীন জীবন অন্ধকার জীবন, কোরআনবিহীন জীবন পশু প্রাণীর জীবন, কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন, কোরআনবিহীন জীবন কুকুর শুকুরের জীবন, কোরআনবিহীন জীবন গরু ছাগলের জীবন। মানুষ মুসলমানের জীবন কোরআনবিহীন হতে পারে না। কোরআনবিহীন বাড়ি অন্ধকার বাড়ি, কোরআনবিহীন বাড়ি বরকতবিহীন বাড়ি, কোরআনবিহীন বাড়ি রহমতবিহীন বাড়ি, কোরআনবিহীন বাড়ি শয়তানের বাড়ি, কোরআনবিহীন বাড়ি কবর, কবরের মতো অন্ধকার, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। মুসলমানের মরা উচিত নয় কোরআন না শিখে। কোনো মুসলমান সন্তানের বড় হওয়া উচিত নয়, বেড়ে ওঠা উচিত নয় কোরআন না শিখে। কোনো মুসলমানের মৃত্যুবরণ করা উচিত নয় কোরআন না শিখে। এরকম শত সম্মেলন আয়োজন করার চাইতে জরুরি কোরআন শিক্ষার আয়োজন করা। এরকম ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার চাইতে জরুরি আমি আপনাকে কোরআন শিখাবো। এ আধা ঘন্টা বক্তব্য দিয়ে আপনার যা উপকার করতে পারবো, এ আধা ঘন্টায় আলিফ বা তা সা শিখালে, সূরা ফাতিহা শুদ্ধ করালে তার চেয়ে বেশি উপকার করতে পারতাম। এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত। আল্লাহ আমাকে বলেননি হুদাল্লিন নাস,
আল্লাহ ডাক্তার জাকির নায়েককে বলেননি হুদাল্লিন নাস, আল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলেননি হুদাল্লিন নাস। হাজারো লাখো জাকির নায়েক, কোটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিলে যত মানুষকে হেদায়েত করতে পারবে, কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। অবশ্যই যদি মানুষ কোরআনের কাছে যায়, যদি মানুষ কোরআন বুঝে, এটা জীবন্ত মুজিজা। সব নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছে, লাঠি চলে গেছে, হাতের শুভ্রতা চলে গেছে। ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছেন, মৃত ব্যক্তিকে জীবিত করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, অন্ধকে ভালো করা নাই, চলে গেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তার মুজিজা এখনো আছে, সেটা কি? কোরআন। কিন্তু আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে বলা হয়েছে, হাজার মানুষ এখানে জমা হয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে আরও বেশি মানুষ জমা হতো। কিন্তু কাল যদি মসজিদে বলি কোরআন শেখানো হবে, কয়টা মানুষ আসবে? তাহলে আপনি কাকে মূল্য দিচ্ছেন বেশি? সম্মানিত উপস্থিতি, কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআন আপনার জীবন পরিবর্তন করে দিবে, জীবনে রহমত বরকত নিয়ে আসবে। আজ থেকে প্রতিজ্ঞা করেন, যারা কোরআন জানেন না তারা কোরআন শিখবেন। কি বলেন? আর যারা কোরআন জানেন তারা অন্তত পক্ষে দিনে কিছুই না পারলে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে টাকা পয়সায় বরকত হবে কি দিয়ে বলেন তো? কোরআন দিয়ে। বাড়িতে বরকত হবে কি দিয়ে? বাড়িতে শান্তি আসবে কি দিয়ে? কোরআন দিয়ে। আসসালামু আলাইকুম দিলে বাড়িতে শান্তি আসবে। বিসমিল্লাহ বলে খেলে, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করলে, কোরআন তেলাওয়াত করলে বাড়িতে শান্তি আসবে। পরের পর্ব, রিজিক কিভাবে বৃদ্ধি পাবে। 1, আল্লাহ ভীরু এবং আল্লাহর প্রতি ভরসা। আল্লাহকে ভয় করা এবং আল্লাহর উপর ভরসা করার ক্ষেত্রে কোরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে যে সে কল্পনাও করতে পারবে না যে কোথায় থেকে তার রিজিক হবে। 2, আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বৃষ্টি প্রার্থনার জন্য বের হলেন। বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করবেন। বৃষ্টি প্রার্থনার জন্য বের হয়ে তিনি মানুষকে বললেন, তোমরা ক্ষমা চাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ক্ষমা চাও। তাবিরা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বৃষ্টি না চেয়ে ক্ষমা চাইতে বলেন কেন? তখন তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে বরকত দিবেন। আল্লাহু আকবার। তার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি, যে চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার রুজি বাড়িয়ে দেওয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আপনি সহি আকীদায় এসেছেন, আপনার ভাই আসেনি, সম্পর্ক ছিন্ন করে দিবেন? আপনি সহি আকীদায় এসেছেন, আপনার বাপ শাহজালালের কবরে গিয়ে সিজদা দেয়, সম্পর্ক ছিন্ন করে দিবেন? হেরাক্লিয়াসকে আল্লাহ রাসূল বলেনি চিঠিতে লেখার সময়, হেরাক্লিয়াসের কাছে আল্লাহ রাসূল চিঠি লিখছেন, চিঠিতে আল্লাহ রাসূল বলেননি, হে কাফের হেরাক্লিয়াস, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আল্লাহ রাসূল লিখেছেন, হে মহান রোমান অধিপতি হেরাক্লিয়াস, সম্মান দিয়ে সম্বোধন করেছে। ফেরাউনের চেয়ে বড় কাফের দুনিয়াতে আছে? ফেরাউনের কাছে যখন দাওয়াত দিতে পাঠিয়েছে মুসাকে, তখন আল্লাহ কি বলেছে? গিয়ে বলবা, এই কাফের ফেরাউন, তোকে ইসলাম গ্রহণ করতে হবে। হ্যাঁ না, আল্লাহ বলেছে নরম ভাষায় কথা বলো। এখন আপনি যদি রাত দিন গালি দেন, উমুক বেদাতি, তুমুক মুশরিক, উমুকের জন্য দোয়া করা যাবে না, তুমুকের মৃত্যুতে খুশি হতে হবে, তুমুকের জন্য এটা করতে হবে, অমুকের জন্য এটা করতে হবে, উমুকের হেদায়া আগুনে জ্বালিয়ে দেব, উমুক ইবলিস, এভাবে যদি গালিগালাজ করেন, দাওয়াত দিতে পারবেন? বাপ কবরে যায় তাই বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। যতই আপনার আকীদা বিশুদ্ধ হোক, আপনার ধন সম্পদে বরকত হবে না। বাপ মুসলমান আছে, কাফের যদি হয়ে যায়, মুশরিক যদি হয়ে যায়, হিন্দু যদি হয়ে যায়, তবুও বাপের সম্মান রক্ষা করতে হবে, বাপের সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যতক্ষণ না আল্লাহ বিরোধী কোনো আদেশ দিয়েছে, ততক্ষণ বাপের সম্মান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, না হলে রুজি রুটি কমে যাবে, রুজি রুটিতে বরকত থাকবে না। রুজি রুটিতে বরকত হওয়ার চতুর্থ এবং পঞ্চম বড় বিষয়
বিবাহ করা, অত্যাধিক সন্তান নেওয়া, আল্লাহর রাস্তায় দান করা। কেন বিবাহ করলে, কেন অত্যাধিক সন্তান নিলে, কেন আল্লাহর রাস্তায় দান করলে রুজিতে বরকত হবে? প্রত্যেকেই পৃথিবীতে যতজন এসেছে সবাই নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে। আমি যখন একাই ছিলাম তখন আল্লাহ আমার রিজিক আমার হাতে দিত। আমি যখন বিয়ে করলাম আমার স্ত্রীকে, তখন তার রিজিকটাও আল্লাহ আমার হাত দিয়ে দিবে। আমার বাড়িতে যখন একটা সন্তান হলো, ওর ভাগ্যে যদি পোলাও গোস্ত থাকে তো ওটার রিজিকের ব্যবস্থা আল্লাহ আমার হাত দিয়ে করে দিবে। যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি গ্রহণ করবেন, তত মানুষের রিজিকের দায়িত্ব টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। এই জন্য বিবাহ করলে, সন্তান নিলে রিজিক বাড়বে। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দুনিয়ার মানুষ রুজির ভয়ে সন্তান হত্যা করিও না। কেন? আমি তোকেও খাওয়াই, তোর সন্তানকেও খাওয়াবো। এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, কেমনে তুই নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস? অতএব সন্তান অতিরিক্ত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজিতে বরকত দিবে, ধন সম্পদে বরকত দিবে। এটা রিজিক বৃদ্ধির একটা মাধ্যম। রিজিক বৃদ্ধির আর একটা মাধ্যম মাদ্রাসার ছাত্রদের পিছনে খরচ করা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী কোরআন পড়ে, হাদিস পড়ে, ওর ভাই ব্যবসা করে। ওর ভাই এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিয়েছে যে, আল্লাহর রাসূল, আমার ভাই আপনার নিকটে পড়াশোনা করার কারণে আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, শোনো, লাআল্লাকা তুরযাকু বিহি, তুমি যতটুকু রিজিক পাও অতটুকু রিজিক এই জন্যই পাও যে তুমি তোমার ভাইয়ের খরচ বহন করতেছো। আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, রিজিক ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নেয়ামতকে মূল্যায়ন করা, নেয়ামতের শুকরিয়া আদায় করা। আজ আপনি কোটিপতি লাখপতি হয়েছেন, আপনার সন্তানও কোটিপতি লাখপতি থাকবে কিনা তা নির্ভর করে আপনি কতটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারতেছেন। আপনার স্ত্রী যদি চাউল ধুতে গিয়ে চাউল ফেলে দেয়, একটা উঠিয়ে না নেয়, খাবার খেতে গিয়ে হাত চেটে না খায়, প্লেট চেটে না খায়, পড়ে যাওয়া খাদ্য তুলে না নেয়, আজ আপনি যত বড় ধনী হন, আপনার এই টাকা টিকবে না, ফকির হবেন, হতে বাধ্য। আপনি না হলে আপনার সন্তান হবে, না হলে তার পরবর্তী প্রজন্ম হবে, হতে বাধ্য। কেননা ওই একটা ভাতের মূল্য আল্লাহর নিকটে অনেক। আল্লাহ তার নেয়ামতের অবমূল্যায়ন বরদাস্ত করতে পারেন না। তো রিজিকের ওপর এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম, তাওহীদের ওপর সংক্ষিপ্ত আলোচনায় যেটা বুঝাতে চাইলাম, আল্লাহ আমাদেরকে সেটা অনুযায়ী আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, রিজিকের উপর বিস্তারিত আলোচনা এই বইটাতে পাবেন, রিজিক, যেটা আজকে আপনারা স্টেজের পাশে পাবেন। আর মাসিক আল ইতিসাম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। জামিয়া সালাফিয়ার 4-5 মার্চ সম্মেলন আছে, সালাফি কনফারেন্স, সেখানে আপনাদের দাওয়াত থাকলো, সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। দেশের বড় বড় আলেম ওলামা সেখানে উপস্থিত হবে। আমি আপনাদের ধৈর্যচ্যুতি চাই না, এই জন্য বক্তব্য শেষ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় দেখা হওয়ার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।